আপনাদের কাছে আজকে একটা নতুন বার্তা নিয়ে এলাম। বার্তাটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে, কারণ আমাদের একটা ট্রেনিং হলো। সেই ট্রেনিংটা এই আয়ুষ্মান কার্ডের নিয়ে। এর আগে যত লোক এই আয়ুষ্মান কার্ডের কাজ করেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে, এবং যিনারা করেছেন ইকেওয়াইসি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বার্তাটি কি না, যিনারা আপনাদের আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি করেছেন, ইকেওয়াইসি করাতে কিছু কিছু জিনিস ওর মধ্যে প্রথম থেকে যদি ওনারা অ্যালার্ট করতেন, তাহলে হয়তো আমরা যখন ইকেওয়াইসি আমরা করেছিলাম তখন হয়তো এই কাজগুলো পাবলিকের আমরা কাজটা অনেকটা এগিয়ে রাখতে পারতাম। এটা পাবলিক হয়তো ভাববে না যে এটা আমাদের কাছে একটা আবার ডবল হ্যারাসমেন্ট, আমাদের কাছে ডবল আবার সেই সেন্টারে যাওয়া বা ডবল আমাদের সেই কাজটুকু করা, সেটা খুবই ডিফিকাল্ট তো হবেই। কারণ যে কাজের সম্বন্ধে কিছু কারো যদি টোটাল কমপ্লিট বার্তাটুকু যদি ওনারা পাবলিসিটি করতেন, তাহলে হয়তো এই পরিস্থিতিটা হতো না। কারণ ওনারা কমপ্লিট বার্তাটুকু আমাদের কাছে পৌঁছাননি, সেই জন্য আমরা যে কেওয়াইসিটা করেছিলাম আমরা কমপ্লিট করতেও পারিনি। এখন সেটা বুঝতে পারছি, কারণ আপনারা এসে আমাদের কাছে বলবেন যে ভাই তখন কেওয়াইসিটা করলে তখন যদি বলতে, তাহলে আমরা একবারে যে এসেছিলাম টোটাল কাজটাকেও আমরা কমপ্লিট করে নিয়ে চলে যেতাম। সেটা ঠিকই, আপনারা এটা তো বলবেন, এটা 100% আমার জানা আছে। কিন্তু বর্তমান এখন যে নিয়মটা এসছে, আপনারা দেখুন, আমি স্ক্রিনেও দেখাচ্ছি, দেখেন পাবলিকের কাছে SMS এসছে, এই SMSটা আপনার মোবাইলেও যাচ্ছে। দেখুন এখানে লিখেছেন যে এখানে মোবাইল নাম্বার কারুর ডিলিং করতে বা মোবাইল নাম্বার ভেরিফাই করতে, বা আয়ুষ্মানের কার্ড কারুর যে কেওয়াইসি করেছেন আপনাদের আধার কার্ডটুকু বানিয়ে অনলাইন ওটাকে জেনারেট করে আপনাদের এর সঙ্গে লিঙ্ক করুন, এইসব ধরনের আপনাদের কাছে SMS আসছেই। তো এটা থেকে আপনারা কোনো হতাশ কিছু হবেন না। যে SMSটা আপনাদের কাছে আসছে এটা হচ্ছে যারা ইকেওয়াইসি করে নিয়েছেন ওনাদের কাছে এই SMSটুকু যাচ্ছে, কারণ ওনাদের প্রোফাইল ভেরিফিকেশন চলছে, স্টেট ভেরিফিকেশন চলছে। স্টেট ভেরিফিকেশন যখনই করছে তখনই কি হচ্ছে জিনিসটা, যে ওখানে দেখা যাচ্ছে যে ওনার কার আধার কার্ড বানানো আগে থেকে আছে, বা কার আধার কার্ড এখনো পর্যন্ত বানানো নেই, বা কারুর মোবাইল নাম্বার হয়তো আধার কার্ডের সঙ্গে যুক্ত নেই, উনি কেওয়াইসি করে গেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তো ওনার মোবাইল নাম্বারের প্রবলেম আছে, সেই জন্য ওনারা আপনাদের কাছে মেসেজ করছেন, নাম করে মেসেজ করছেন। তো আমাদের অনেক কিছু জিনিস আমাদেরকে শেখানো হলো, তাতে অনেকের এখনো পর্যন্ত পেন্ডিং এবং স্টেট ভেরিফিকেশনে পড়ে আছে। স্টেট ভেরিফিকেশন এবং পেন্ডিং এই জন্য পড়ে আছে, অনেকে কাজ করেছেন, আপনারা যে কাজ করতে গেছিলেন যেসব সেন্টারে বা অথরাইজেশন সেন্টারে, বা অনেকে মোবাইল থেকে আপনারাও করেছেন। যারা করেছেন তারা কি করেছেন, আগে রেশন কার্ড সংশোধন করেননি, যাদের আনআইডেন্টিফাইড ছিল তারা রেশন কার্ড সংশোধন না করে তারা কোনো অপারেটরের কাছে গিয়ে ইকেওয়াইসি করেছেন। ওনার ডকুমেন্টস যেগুলো আছে সেই ডকুমেন্টগুলো ওনারা চেক না করে, ডকুমেন্টগুলো কমপ্লিট না করে ওনারা ডাইরেক্ট ইকেওয়াইসি করে ফর্ম সাবমিট করে দিয়েছেন। ওনাদের ক্ষেত্রে একটা বিশাল প্রবলেম সামনে দাঁড়িয়েছে। আরেকটা কথা হচ্ছে, যেনারা আগে থেকে আধার কার্ড করে রেখেছিলেন, এই আপনার এইমস বলুন বা বড় বড় হাসপাতালে যখন গেছেন তখন ওনারা বলেছেন আধার কার্ড ছাড়া হয়তো ওনারা ট্রিটমেন্ট করবেন না। সেখানে যেহেতু আপনারা হয়তো আগে থেকে আপনারা আধার কার্ড বানিয়ে নিয়েছেন, কিন্তু সেই আধার কার্ডের সঙ্গে আপনাদের বর্তমান যে আয়ুষ্মান কার্ডে ইকেওয়াইসি করেছেন, সেখানে দেখবেন আপনাদের কাছে সবার ম্যাক্সিমাম লোকের মেসেজ একটা আসা শুরু হয়েছে। কারণ বর্তমান আমার কাছে অনেক জনের SMS এসছে হোয়াটসঅ্যাপে যে এইরকম ধরনের মেসেজ আসছে। তো এই মেসেজটা এই জন্যই আসছে যে আপনারা ওর সঙ্গে আয়ুষ্মান কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাকে লিঙ্ক করাতে হবে। তো এইটুকু কাজ আপনাদের করতে হবে। তো সেই জন্য যারা আয়ুষ্মান কার্ডে ইকেওয়াইসি করেছেন তারা একটু খবর নিয়ে নিন যে ওনারা রেশন কার্ড সংশোধন করে ওনারা ইকেওয়াইসি করেছিলেন কিনা। যদি রেশন কার্ড সংশোধন না করে ইকেওয়াইসি আপনারা করে গিয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু খুব মুশকিলে পড়বেন। আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নামটা মিলিয়ে দেখুন, যদি ভুল থাকে তাড়াতাড়ি ওটাকে সংশোধন করে নিন। তার না হলে এটা করতে হবে একমাত্র 30 তারিখের মধ্যে, এই মাসে 30 তারিখের মধ্যে। যদি না করেন তাহলে কিন্তু আপনারা খুব মুশকিলের মধ্যে পড়তে পারেন। এবারে সেই আধার কার্ডটার সঙ্গে আপনারা যদি আপনাদের আয়ুষ্মান কার্ডটাকে আপনারা কেওয়াইসি করে আপনারা জয়েন্ট না করেন, ওখানে যদি আপনারা মোবাইল নাম্বার ভেরিফাইটা আপনারা না করেন, তাহলে আপনারা যখনই মেডিকেল ট্রিটমেন্টে যাবেন বা মেডিকেল ট্রিটমেন্টে গিয়ে আপনাদের দেখবেন ওখানে আপনার মোবাইল নাম্বার চাইবে, ভেরিফাই করতে চাইবে, আপনার OTP নেবে আপনার কাছ থেকে পারমিশনের জন্য। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তখন কিন্তু আপনারা মেডিকেল ট্রিটমেন্ট করতে পারবেন না, যেটা আমাদের ট্রেনিংয়ে যেটা আমাদের বুঝিয়েছেন। তাহলে আমি আপনাদের এই খবরটা আপনাদের দিলাম যে আপনারা যে আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি করেছিলেন, আপনারা যদি আধার কার্ডের সঙ্গে আপনার আয়ুষ্মান কার্ডের সঙ্গে আপনারা লিঙ্ক না করেন, তাহলে আপনার
আয়ুষ্মান কার্ডটা সচল হবে না। এবং আপনারা যেভাবে এই KYC করে যেভাবে আপনারা গেছেন, সেখানে দেখবেন অনেকে এখনও পর্যন্ত আপনি যদি বেনিফিশিয়ারি পোর্টালে আপনারা লগ ইন করে দেখেন সেই অ্যাপে, দেখবেন কোনো জায়গায় না কোনো জায়গায় পেন্ডিং পড়ে আছে, আবার কোনো জায়গায় দেখবেন হয়তো স্টেট ভেরিফিকেশানে পড়ে আছে। এই জন্যই পড়ে আছে, আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনার KYCটা আপনাকে কমপ্লিট করতে হবে আয়ুষ্মান কার্ডের সঙ্গে। বোঝা গেছে? তাহলে আগামী শনিবার আর রবিবার এই দুদিনের মধ্যে কাজটুকু সারতে বলা হয়েছে। সবাই ভালো থাকবেন, যত তাড়াতাড়ি পাবেন কাজটা শেষ করুন, যত তাড়াতাড়ি পারবেন খবরটা শেয়ার করে পাবলিককে জানিয়ে দিন, বা আপনার বাড়ি পার্শ্ববর্তী লোককে জানিয়ে দিন যেই কাজটুকু করতে হবে যদি আয়ুষ্মান কার্ডের KYC ওনারা করে থাকে। ভালো থাকবেন সবাই, হাসি খুশি থাকবেন। নমস্কার, আবার দেখা হবে নেক্সট কন্টেন্ট যখন আপনাদের সঙ্গে নিয়ে আসবো। নমস্কার।